একটি ট্রাফিক লাইট বানানোর পদ্ধতি শেখাবো। এর জন্য আমি নিয়েছি কিছু পাতলা পিচবোর্ড, এটা একটি বাক্স, তার থেকে আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। আর নিয়েছি কালো আর্ট পেপার আর কিছু কালারিং, লাল, হলুদ, সবুজ, এই তিনটি কালার, মার্বেল পেপার বা আর্ট পেপার, তোমরা যে কোনো দিয়ে করতে পারো এটি। আর আছে স্কেল, পেন্সিল, আঠা, কাঁচি। এই উপকরণ দিয়ে আমি ট্রাফিক লাইট বানাবো। দেখুন, এর জন্য আমি একটা লম্বা, যেটা সব থেকে লম্বা ছিল সেটারই একটা টুকরো নিয়েছি। আর স্কেল পেন্সিলের সাহায্যে পুরো স্কেলের মাপ অনুযায়ী এই ধারে 4 সেন্টিমিটার থেকে এদিকের ধার পর্যন্ত 4 সেন্টিমিটার দুটো পয়েন্ট যোগ করে নিলাম। এটা তোমরা লম্বা নিতে পারো বেশি, আমি একটু মাঝারি সাইজের করেছি স্কেলের মাপ অনুযায়ী। তো এটাকে আমি কাট করে নেব। আমার এটা কাটিং করা হয়ে গেছে। এবারে আমি এই পিচবোর্ডটা, বাক্সটার ওপরের ঢাকনা, এটা আমি পুরোটা নিয়েছি, তাহলে আমার এটা সুবিধে হবে এইভাবে আমার বসাতে, সুবিধা হবে। এবারে আমি কালো আর্ট পেপার নিয়ে এটা বরাবর যাতে আমরা পুরো ঢেকে ফেলতে পারি সেরকম একটা মাপ নেব। একটু বাড়িয়ে বাড়িয়ে রাখবো, পিচবোর্ড থেকে একটু চারপাশে, দেখো আমি বাড়িয়ে রেখেছি। এইদিকে চারদিকে আমি এটা কেটে নেব। দেখুন, আমার এটা কাটা হয়ে গেছে। এবারে আমি এটার মাপ অনুযায়ী একটু একটু করে কাট করে নেব, যাতে আমার পিচবোর্ডের গায়ে মারতে সুবিধা হয়। এইভাবে চারপাশটা কেটে নেব। দেখুন, চারপাশটা এইভাবে কেটে নিয়েছি। এবার আমি আঠার সাহায্যে এগুলোকে মুড়ে দেব আস্তে আস্তে। এইভাবে পুরো চারদিকটা আঠা দিয়ে মুড়ে দেব। দেখুন, এইভাবে চারপাশটা আমি আঠা দিয়ে মারার পরে লম্বা যে টুকরোটা ছিল এটাতেও একই সেম প্রসেসে এটা আর্ট পেপার দিয়ে মুড়ে নেব, কালো আর্ট পেপার। এটা একটু চেপে চেপে দিতে হবে, যাতে একদম আঠাটা সেট হয়ে যায়। তো আমার এটা হয়ে গেছে।
দেখুন এইভাবে এটাকে সেট করা হবে, এইভাবে। এটা তোমরা মজবুত হওয়ার জন্য এরকম সাদা পেপার দিয়ে, আঠা দিয়ে পারলে ভালো হবে। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এরপর আমি এই কালারিং পেপারের উপরে একটি বৃত্ত এঁকে নেব। আমি এটা বৃত্ত করে নিয়েছি, যার ব্যাসার্ধ 4.5। বৃত্তটা এমনই হবে যাতে আমি এটা বানিয়েছি তার উপরে 3টে যেন নিচে নিচে বসাতে পারি। যদি কেউ তোমরা ছোট করো তাহলে কিন্তু এটা ছোট ছোট বৃত্ত করতে হবে, আর যদি এটা বড় করো তাহলে আরও একটু বড় তোমরা বৃত্ত করতে পারো, যাতে এই শেপটার মধ্যে 3টে কালারের বৃত্ত বসানো যায়। তো আমরা পরপর মার্বেল পেপার বা আর্ট পেপার এগুলো সাজিয়ে নিয়েছি। এবার এটাকে কাট করে নেব। আমার এটা কাটা হয়ে গেছে। তো এর উপরে আমি এগুলো বসিয়ে নেব। আমরা সবাই দেখেছি ট্রাফিক লাইটের উপরে থাকে রেড মানে লাল কালার, তারপরে থাকে ইয়েলো মানে হলুদ কালার, তারপরে থাকে গ্রিন মানে সবুজ কালার। এগুলোকে এইভাবে আঠা দিয়ে মেরে দেব। এবার আমি এটাকে মিডিল বরাবর আঠার সাহায্যে এটার উপর মেরে নিলাম। এইভাবেই আরও দুটো করে নেব। আমার এটা আঠা দিয়ে মারা হয়ে গেছে। এরপরে আমি এর ওপরে বসানো একটা কালো আর্ট পেপার কাট করে নেব। এরপর বৃত্তটার রেখে আমার কাছে এক্সট্রা একটা বৃত্ত করা ছিল, যার জন্য আমি সেটা দিয়ে দেখাতে পাচ্ছি। এটা লাইটগুলো মারার আগেই এটা করে নিলে অসুবিধা হতো না, ওটাও হতো। তো আমি 2 ইঞ্চি নয়, 2 সেন্টিমিটার বরাবর আরেকটা 2 সেন্টিমিটার একটু বাড়িয়ে দিয়ে আমি আরেকটা বৃত্ত পেন্সিলের সাহায্যে এঁকে নেব। এবারে এটিকে কাঁচির সাহায্যে কেটে নেব। এইভাবে আমি কিন্তু 3টে কেটে নেব। এরকম ভাঁজ করে আমি 3টে কেটে নেব। তো আমার এইরকম 3টে কাটা হয়ে গেছে। এরপরে এইরকমভাবে 1 সেন্টিমিটার মতো ছাড় দিয়ে এইভাবে মুড়ে নেব, আর কাঁচির সাহায্যে অল্প অল্প করে যে ভাঁজ বরাবর
কাট করে নেব, যাতে সহজে এটা এইভাবে মুড়ে বসানো যায়। এই রকম মুড়ে বসানো যায়। এরপর আমি আঠার সাহায্যে এইভাবে দেখুন লালের ওপরের দিকটা রাউন্ড করে রাউন্ড বরাবর এইভাবে লাগিয়ে নেব। এটা দেখতে হবে এইরকম। এইভাবে হলুদ সবুজে ওপরেও এইভাবে লাগিয়ে নেব। তো আমার তিনটে এইভাবে লাগানো হয়ে গেছে। এরপরে আমি সাইডের পাটটাও কালো আর্ট পেপারে দিয়ে কেটে নেব। এরপর কালো আর্ট পেপারটিকে 7 সেন্টিমিটার বরাবর মাপ করে আমি একটা ড্র করে নেব। উপরের যে লাইনটা হবে সেটা একটু বড় হবে। আমি 11 সেন্টিমিটার নিলাম, আর 7 সেন্টিমিটার আপনেয়াতে নিচের দিকে যে লাইনটা হবে সেটা আমি 8 সেন্টিমিটার নিলাম। এরপর আমি এইভাবে দুটোকে জয়েন করে দেব, আর ছবিটা আমি ড্র করে নেব। এইভাবে 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 আমি 3টে পার্ট, এদিক আর ওইদিকে 3টে পার্ট, মোট 6টা পার্ট আমি কেটে নেব। ড্রটা হবে ঠিক এইভাবে। এটা 7 সেন্টিমিটার, এটা 11 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। এরপরে এই ড্রটা করা হয়েছে। আমার একইভাবে 6টা হয়ে গেছে কাটা। এরপর এই ধার বরাবর আঠা লাগিয়ে নিয়ে প্রায় 1 সেন্টিমিটার আঠা লাগিয়ে নিয়ে এদিকে আমি লাল বরাবর মেরে দিলাম। এইভাবে দেখুন, ড্রয়ের দিকে নয়, যেদিকে সমান্তরাল আছে ওই দিকটায় 1 সেন্টিমিটার আঠা লাগিয়ে এটাকে একটু আর করে লালের সোজায় আমি এইভাবে লাগিয়ে নিলাম।
এটা লক্ষ্য রাখতে হবে, এই যে ছুঁচ দিকটা মানে বেশি দিকটা উপরের দিকে থাকবে আর কম দিকটা নিচের দিকে থাকবে। এইভাবে আমি 6টা লাগিয়ে নেব। একটা লাগিয়েছি আর 5টা লাগিয়ে নেব লাইট সোজা সোজা করে। আমার এইগুলো এইভাবে লাগানো হয়ে গেছে। এরপর আমি কিছু লিখতে হবে, সেটা দেখিয়ে দেব। উপরের দিকটা সুন্দর লাগার জন্য আমি এটার মাপ করে দেখো বৃত্তে অর্ধবৃত্তর মতো কেটে নেব। উপরের এগুলো যেভাবে লাগিয়েছি সেম প্রসেসে আমি ওই উপরের অংশটাতেও লাগিয়ে নেব। দেখুন আমি এইভাবে বড় বড় করে লিখে নেব স্টপ। আমরা জানি লাল কালার বা লাল লাইট জ্বললে স্টপ হতে হয়, মানে গাড়ি থামিয়ে দিতে হয়। এইভাবে লিখে নেব। সেম প্রসেসে দুদিকেই লিখব। স্টপ, ইয়েলো হলুদ আলো জ্বললে হয় ওয়েট। আর সবুজ আলো জ্বললে আমরা জানি গো, যেতে হয়। তো আমরা ট্রাফিক লাইনের রুলসগুলো, কোন লাইট জ্বললে আমরা স্টপ করব, কোন লাইট জ্বললে আমরা ওয়েট করব, কোন লাইট জ্বললে আমরা যাব, তো সেটা আমরা শিখে ফেললাম। প্লাস এই প্রজেক্টটার কাজও জেনে নিলাম কীভাবে এটাকে বানাতে হবে। তো আমার বানানো এটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন।